আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটা আমি আমার একটা পাহাড়ি ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি। বাঁশকুড়ুল। বাঁশকুড়ুল আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু সবার কম বেশি খাওয়া হয় না। খুব কম, যদি আমরা কোথাও ঘুরতে যাই পাহাড়ি কোনো অঞ্চলে, সেক্ষেত্রে আমাদের বাঁশকুড়ুল খাওয়া হয়। তো সেরকম আমি আমার একটা পাহাড়ি ফ্রেন্ডের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাঁশকুড়ুলগুলো আমার ফ্রেন্ডই আমাকে দিয়েছে আর কি। তো ওর কাছ থেকে আমার রেসিপিটা পুরোপুরি শেখা। তো আমি আমার মতো করে বাঁশকুড়ুলগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে আপনাদের মতো করে কাটতে পারেন। তো বাঁশকুড়ুলগুলো কাটা শেষ হইলে আমি একটু পানি দিয়ে বাঁশকুড়ুলগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। এটা একটু আমি আগেই সেদ্ধ করে নিচ্ছিলাম, কারণ সেদ্ধ হইতে একটু সময় লাগে। তো আমি যখন ফার্স্ট টাইম এই রেসিপিতে ট্রাই করেছিলাম, মানে খেয়েছিলাম আর কি, তখন আমার এত বেশি ভালো লেগেছিল। তো আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তুমি যখন আবার তোমার গ্রামে যাবা তখন আমার জন্য বাঁশকুড়ুল নিয়ে আসবা আর আমাকে রেসিপিটা শিখাই দিবা। তো আমি এখানে একটু হালকা পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করেছি সেদ্ধ করার টাইমে, এজন্য আমার বাঁশকুড়ুলগুলো হলুদ হয়ে গেছে। তো আমার বাঁশকুড়ুলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দেন পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে 1 চামচ পরিমাণ জিরা অ্যাড করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি বেশি কাঁচামরিচ অ্যাড করবেন। তো আমি একটু অল্প করে কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমার বেশি ঝাল ভালো লাগে না, মানে এই রেসিপিতে বেশি ঝাল ভালো লাগে না আর কি। তো এটা আমি শুটকি মাছ দিয়ে ট্রাই করেছি আর কি। আমি শুটকি মাছগুলো আগে কেটে ধুয়ে রাখছিলাম। তো তারপর শুটকি মাছগুলো দিয়ে সুন্দর করে এটা আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো অ্যাড করেছি 1 চামচের মতো। তারপর এটা আবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেন ভাজা হয়ে গেলে এখানে মশলাগুলো ভাজা শেষ হইলে এই ভাজা মশলার মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা বাঁশকুড়ুলগুলো দিয়ে দিব। দেন বাঁশকুড়ুলগুলো সুন্দর করে ভেজে নিব অনেকক্ষণ ধরে। আস্তে আস্তে করে ভাজার ফলে এটা আরও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেন ভাজা হয়ে গেলে আমি এক পর্যায়ে পানি অ্যাড করব। পানি অ্যাড করা হয়ে গেলে এটা সুন্দর করে ঢেকে দিব, যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়। দেন এটার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আস্তে আস্তে এটা বলক উঠবে, সুন্দরভাবে সিদ্ধ হবে। এই তো দেখতে পাচ্ছেন পানিগুলো একদম কমে আসছে। দেন এই তো রেডি হয়ে গেছে আমার বাঁশকুড়ুল ভাজি। এইটা খাইতে অনেক বেশি টেস্টি। আপনারাও এই সুন্দর রেসিপিটা, ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা খাইতে খুবই মজা, আপনারা না খাইলে বুঝবেন না। জীবনে তো অনেক বাঁশ খাইছেন, একবার এই বাঁশটা ট্রাই করে দেখেন, সত্যি অনেক বেশি ভালো লাগবে।